হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম পায়েল। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, কারণ অনেকেই বলেছিলেন যে একটা রুটিন দিতে। সেজন্য হচ্ছে আজকের ভিডিওটা কিভাবে কোন স্টুডেন্টদের জন্য কীরকম রুটিনের দরকার হয় সমস্ত কিছুই এই ভিডিওটা আজকে তোমাদের জানাতে চলেছি। এবং তোমাদের পরীক্ষা আলটিমেট হবে কিনা, কারণ আবার কিন্তু করোনা স্টার্ট হচ্ছে, কি হবে সমস্ত কিছু নিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলকে এখন অবধি সাবস্ক্রাইব করনি, প্লিজ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটা বেল বাটন আছে সেখানে গিয়ে ক্লিক করো, তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশনগুলো তোমরা সময় মতন দেখতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা। তো এখন কিন্তু দেখতেই পাচ্ছ যে আমাদের চীনে কিন্তু আবার শুরু হয়ে গেছে করোনা, এবং আমাদের এখানেও কিন্তু সতর্কতা জারি করেছে যে আমাদের মাস্ক পরতে হবে। যেরকম যেরকম সতর্কতা আগে ছিল সেরকমই নেওয়া হচ্ছে। কিন্তু এখন কোয়েশ্চেন হলো যে আমাদের পরীক্ষা, যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে ফাইনাল পরীক্ষা আছে, সেটা কি বাতিল হতে চলেছে? তো একটা কথা মনে রাখো, এখন নিশ্চিন্তে থাকো যে তোমাদের যে পড়াশোনাগুলো সেগুলো তোমরা কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে থাকো। যত দূর আমার মনে হয় বা যতদূর সম্ভব কিন্তু পরীক্ষা বাতিল হওয়ার কোনো চান্স নেই, অনলাইনে হওয়ারও কোনো চান্স নেই। তোমাদের কিন্তু অফলাইনেই আশা করি পরীক্ষাটা হয়ে যাবে। সেই জন্যই যারা যারা যেভাবে প্রিপারেশন নিচ্ছ, সেই প্রিপারেশনটাকে একদম ঢিলা দেওয়ার কোনো দরকারই নেই। তোমরা যেভাবে পড়াশোনা চালাচ্ছ সেইভাবে পড়াশোনা চালিয়ে যাও। এটা যদি ভেবে মাইন্ডে নিয়ে বসে থাকো যে হয়তো লকডাউন হতে পারে, হয়তো পরীক্ষা আমাদের নাও হতে পারে বা অনলাইনে হতে পারে, এইসব ভেবে যদি তোমরা পরীক্ষাটাকে ইগনোর করতে থাকো এবং পড়াশোনাটা যদি ঢিলা দিতে থাকো, তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা খারাপই হবে, বরঞ্চ ভালো তো হবেই না। সো অনেকেই বলেছিলে যে একটা যদি রুটিন পাওয়া যায় পারফেক্টলি, কিভাবে আমরা পড়ার রুটিনটাকে সুন্দরভাবে গোছাতে পারবো, তাহলে কিন্তু অনেকেরই সুবিধা হয়। তো প্রথমে একটা বলে রাখি যে দেখো, অনেকেরই বিভিন্ন টাইমে কিন্তু পড়তে ভালো লাগে। কারোর সকালে পড়তে ভালো লাগে, কারোর বিকালে পড়তে ভালো লাগে, কারোর ভোরবেলা পড়তে ভালো হয়, কারোর আবার একদম মধ্যরাত্রে পড়তে ভালো লাগে। আবার অনেকে আছে যারা মনে করে যে আমার দুপুরবেলাটাই বেস্ট টাইম, দুপুরবেলা পড়তে ভালো লাগে। তো নিজের পছন্দ মতো অনুযায়ী নিজের পড়াটা পড়ো, কিন্তু একটা রুটিন আমি তোমাদেরকে সাজেশন দিচ্ছি, যেটা তোমরা যদি ফলো করতে পারো তাহলে তোমাদের ভালো হবে। সেটা হলো, ধরো তুমি সকালবেলা উঠো। এখন আমাদের প্রত্যেকেরই এরকম টাইম নেই যে আমরা 2 ঘন্টা পড়বো, 2 ঘন্টা পড়া হয়ে গেলে বাস শেষ, তারপরে আর পড়তে হবে না। এখন আমাদের মিনিমাম 3-4 ঘন্টা শুধু রেস্ট নিতে হবে, 8 ঘন্টা ঘুমাতে হবে, বাদবাকি টাইম আমাদের পড়তে হবে, যদি আমরা রেজাল্টটা ভালো করতে চাই। এখন কোয়েশ্চেন হতে পারে যে কখন কোনটা পড়লে বেটার হবে। তো সেটার জন্যই আমি যে রুটিনটা বলছি সেটা অনেকে ফলো করতে পারো। তোমরা সকালবেলা উঠলে প্রত্যেকেই 6টা 6:30 থেকে 7টার মধ্যে ওঠার চেষ্টা করবে, কারণ হচ্ছে এখন শীতকাল। 7টার মধ্যে ওঠার চেষ্টা করো। উঠে যেগুলো পড়া তোমরা রাত্রে পড়েছিলে, গত রাত্রে যারা পড়েছিলে যে পড়াগুলো, সেই পড়াগুলো সকালবেলা রিভাইজ দেওয়ার চেষ্টা করো। সেটা যেটাই হোক, ইতিহাস হোক, ভূগোল হোক, ফিজিক্যাল সায়েন্স হোক, লাইফ সায়েন্স হোক, যেটাই হোক না কেন, সেটা একবার রিভাইজ দেওয়ার চেষ্টা করো। না দেখে একবার বলো, তারপরে একবার দেখে রিভাইজ দিয়ে নাও। সকালে যদি পারো তাহলে রিভিশনের কাজটা কমপ্লিট করো। দুপুরবেলা যে জিনিসটা করতে পারবে, সেটা তুমি রিভিশনের কাজ তুমি 11টা 11:30 অবধি করলে, ব্রেকফাস্টের জন্য আধা ঘন্টা টাইম নিলে, ধরো 10টার থেকে তুমি ব্রেকফাস্ট করলে, তারপরে আবার রিভিশন দিলে, তারপরে মাইন্ডে ফলো করবে যে আমাকে দুপুরবেলা কী কী করতে হবে। দুপুরবেলার দিকে ম্যাপ পয়েন্টিং করতে পারো, তারপরে ফিজিক্যাল সায়েন্সের ম্যাথগুলো দেখতে পারো, তারপরে হচ্ছে যে সমস্ত প্রজেক্টগুলো মনে হয় যে এগুলো আসতে পারে, জ্যামিতি যেগুলো মনে হচ্ছে যে আসতে পারে, সেই সমস্ত জ্যামিতিগুলো করতে পারো। তারপর হচ্ছে টু দ্য পয়েন্ট অ্যান্সার, টেস্ট পেপার সলভ, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমরা দুপুরের জন্য রাখতে পারো। তো 1 ঘন্টা এরকম রাখলে যে 1 ঘন্টা আমি এখন টেস্ট পেপার সলভ করবো, টু দ্য পয়েন্ট অ্যান্সারগুলো সেগুলো করে নিলে। দুপুরবেলার দিকে তুমি ম্যাপ পয়েন্টিং করতে পারো, প্রজেক্ট ওয়ার্ক করতে পারো, অনেক ধরনের যেগুলো বাড়তি কাজগুলো থাকে, যে এক্সট্রা কাজ আমাদের এগুলোতে নাম্বার বেশি উঠতে পারে, সেই সমস্ত কাজগুলো কিন্তু দুপুরবেলার দিকে করতে পারো। তারপরে একটু কিছুক্ষণ নিজের চোখকেও রেস্ট দাও, মাইন্ডকেও রেস্ট দাও। ধরো 1 ঘন্টার মতো তুমি একটু রেস্ট নিয়ে নিলে, শুয়ে পড়লে, যেটা মানে পড়বে সেটাকে মাইন্ডে রাখতে থাকলে, রেস্ট নেওয়ার পরে 6টার দিকে তোমরা পড়তে বসো আবার রেগুলারলি, চা কিছু কফি খেয়ে।
পড়তে বসার সময় যেগুলো এখন মনে হচ্ছে আমি কঠিন, যে জিনিসগুলো আমার রিভিশন ঠিকঠাক হয়নি, সেগুলো নিয়ে পড়াশোনা স্টার্ট করো। ধরো তোমার হচ্ছে সবথেকে বেশি ভয় লাগে ইংলিশ, তো তুমি তখন ইংলিশের মনে করো যে আমি এই কোয়েশ্চেনগুলো আমার ঠিকঠাক থরলিভাবে হয়নি, সেগুলো পড়া স্টার্ট করো। তো ইংলিশগুলো পড়লে যেগুলো মুখস্থ করা সেগুলো বিকালের থেকে রাত্রি অবধি তোমরা করতে পারো। তাই বলে একদম লং পড়লে সেরকম করলে কিন্তু হবে না। তুমি 7টায় বসলে পড়তে, ধরো 6টা 7টার সময় পড়তে বসলে, তারপরে তোমরা 10টা অবধি পড়ো, তারপরে ডিনার করো, ডিনার করে 1 ঘন্টা রেস্ট নিয়ে তোমরা আবার ধরো যদি চাও তাহলে হচ্ছে 11টার থেকে 12:30 মিনিমাম তোমরা আবার যেগুলো তোমাদের মনে হচ্ছে যে তোমরা আমি এই জায়গাগুলো আমার কঠিন লাগছে, এই জায়গাগুলো মুখস্থ হচ্ছে না, সেগুলো জিনিসগুলো পড়ো এবং লেখো। লেখার প্র্যাকটিসটা রাত্রেবেলায় করলে কিন্তু বেটার হয়। কিন্তু তাই বলে সারা রাত জেগে আমরা পড়লাম, এই জিনিসটা করবে না। বিকাল হচ্ছে 6টার থেকে বসো, তারপরে 1 ঘন্টা বা আধা ঘন্টা টাইম নাও খাওয়ার জন্য, তারপরে মিনিমাম 12:30 অবধি পড়ে পড়াটাকে এনাফ করে ঘুমিয়ে পড়ো। কারণ পড়ার সাথে সাথে কিন্তু আমাদের ঘুমেরও দরকার হয়, আমাদের রেস্টেরও দরকার হয়। মাইন্ডে যদি সবসময় চাপ থাকে যে পড়তে হবে, তাহলে কিন্তু পড়াগুলো কিছু মনে থাকবে না। তাই রিল্যাক্সভাবে যতটা পারবে পড়ার চেষ্টা করবে, এবং রিল্যাক্সভাবেই কিন্তু যদি সমস্ত কিছু দেখবে মনে রাখার চেষ্টা করো, তাহলে সমস্ত কিছুই হয়ে যাবে। তার সাথে সাথে ফলো করবে যে লেখা, হাতের লেখার স্পিড, কিভাবে আমরা হাতের লেখাটা সুন্দর করতে পারবো, টাইমলি লিখতে পারবো, এই সমস্ত জিনিসগুলোও কিন্তু এখন তোমাদেরকে দেখতে হবে। তাই আমার মতে যদি তোমরা পারো, এইভাবে যদি পড়াটাকে ধরে রাখতে পারো এবং এইভাবেই যদি এই কয়েকটা মাস ভালো মতো রুটিন হিসেবে ফলো করতে পারো, তাহলে দেখবে রেজাল্ট কিন্তু খুব ভালো হবে। এবং যারা যেইভাবে এক্সপেক্ট করছো যে আমার এই রেজাল্টটা 80% চাই, আমার 90% চাই, তাহলে দেখবে শিওর হয়ে যাবে। আর একটু খাটো, বেশি তো আর টাইম নেই, 1-1.5 মাস টাইম আছে, ভালো মতন খেটে পড়াশোনা করো, সমস্ত জিনিস রুটিন মাফিক করো, হাতের লেখা টাইমলি প্র্যাকটিস করো, তাহলে দেখবে রেজাল্টটা কিন্তু খুব ভালো হয়ে যাবে। আশা করি তোমাদেরকে আমি একটা সুন্দর রুটিন দিতে পারলাম। আমি কিন্তু এটা বললাম না যে কোন সাবজেক্ট তুমি কখন পড়বে, সেটা পুরোপুরি তোমার ওপর নির্ভর করে। কিন্তু যে টাইমে যে সমস্ত জিনিস করা উচিত বলে আমার মনে হলো, সেই জিনিসগুলো আমি তোমাদেরকে বললাম। আশা করি তোমাদের ভালো লাগবে। সো আজকের ভিডিওটা এতটুকুই। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, প্রত্যেকের সাথে শেয়ার করো, অনেকেরই দরকার এই ভিডিও। সবাই খুব ভালো থেকো। এর পরের দিন আমি কিছু তোমাদেরকে সাবজেক্টের সাজেশন দেবো, তাই এই চ্যানেলটাকে কিন্তু ফলো করতে ভুলবে না। আর আমার আর একটা চ্যানেল আছে পায়েলস মম ওয়ার্ল্ড, যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি প্লিজ নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আমার পেজ রয়েছে পায়েলস ওয়ার্ল্ড হিসাবে, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে যারা ফলো করতে চাও তারা ফলো করতে পারো, ফলো করতে ভুলো না। সো সবাই খুব ভালো থেকো, ভালো মতন পড়াশোনা করো, আর করোনার জিনিসটা মাথা থেকে একদম ফেলে দাও, ফেলে দিয়ে ভালো মতন পড়াশোনার চেষ্টা করো। কারণ আমার যতদূর মনে হয় পরীক্ষা কিন্তু বাতিল হবে না, পরীক্ষাটা শেষ হবে, এবং পরীক্ষা তোমাদের কিন্তু অফলাইনেই হওয়ার চান্সটা বেশি। তো প্রত্যেকে খুব ভালো থেকো, আজকের জন্য বাই।